ঘটনায় দলদ রয়েছে। সিবিআই কে সেখানে ম্যানেজ করা হয়েছে। মেয়ের শবদেহ ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিলাম মাতর বিচার আনবই। কাদের জন্য আমাদের ঘরের মেয়ে অভয়া তার সঠিক বিচারটুকু পেল না? রাজ্য প্রশাসন, পুলিশ প্রশাসন, সিবিআই, স্বাস্থ্য প্রশাসন, নাকি সমগ্র বিচার ব্যবস্থা এর পেছনে দায়ী? সন্তানের হত্যার বিচার পেতে গিয়ে বাবা মাকে মার খেতে হবে? এ কোন সমাজ, এ কোন রাজ্যের ছবি আজ আমরা দেখছি? ঘরের মেয়ের হত্যার বিচার চাইবে না মানুষ? মানুষ নিজের ঘরের সন্তানের নিরাপত্তা চাইবে না? তার জন্য পুলিশ কোথায় তাদেরকে প্রোটেকশন দেবে? উল্টে লাঠিচার্জ। তাদের ঘরে সন্তান নেই, মা, বোন, স্ত্রী, ভাই কেউ নেই, তাদের বিপদ কখনো হবে না? এর থেকে লজ্জার আর কি হতে পারে? সমাজের সেই শ্রেণীর মানুষদের উদ্দেশ্যে বলছি, যারা সামান্য দুটো পয়সার লোভে নিজের সমাজকে নিজে হাতে ক্ষতিগ্রস্ত করছেন। তারা হয়তো ভাবছেন না আপনার পরিবারটাও কিন্তু সেই সমাজেই বসবাস করছে। একদিন যে আজ অভয়ার বাবা মাকে সহ্য করতে হয়েছে, সেই আজ আপনার ঘরেও কিন্তু ঘুরতে পারে। আমাদের দেশের কিছু মানুষের কারণেই কিন্তু আমাদের ভারতবর্ষ পরাধীন হয়েছিল। তাদের বিশ্বাসঘাতকতা কিন্তু এই দেশকে 200 বছর ধরে ব্রিটিশ শাসনের অধীনে রেখেছিল। কিন্তু যাদের জন্য আমাদের দেশ পরাধীন হয়েছে, তারাও কি ব্রিটিশদের হাত থেকে বাঁচতে পেরেছিল? একবার ভেবে নেবেন কথাটা আমি কেন বললাম। হিন্দু বাঙালি ঘরে শাখা পলা কিন্তু শুধুমাত্র প্রসাধনী নয়, বরং শাখা পলা সিঁদুর এগুলো একজন স্ত্রীর ক্ষেত্রে তার স্বামীর সুরক্ষা এবং বেঁচে থাকার নমুনা হিসেবেই কিন্তু নির্দেশ করে। আজ নবান্ন অভিযানে অভয়ার মার হাতের শাখা পলা ভেঙে দেওয়া হলো। এটাই কি আমাদের রাজ্যের উন্নয়ন, রাজ্যের শিল্প? এভাবেই কি আমরা শিল্পের দিকে, শিল্পের উন্নতির দিকে এগিয়ে চলছি? অভয়াকে হত্যা করা হয়েছে আজ থেকে ঠিক 1 বছর আগে। 1 বছর পেরোতে না পেরোতেই অভয়ের মা বাবার উপর হামলা। এটা সত্যি কি তাদের প্রাপ্য ছিল? এটাই কি সন্তান হারানোর পুরস্কার? আজ আমি কথা বলবো এমন একটা ঘটনা নিয়ে যা শুধুমাত্র রাজনৈতিক নয়, মানবিকতার অধিকার এবং স্বাধীনতার প্রশ্ন নিয়ে। নবান্ন অভিযানে আমরা দেখলাম অসংখ্য মানুষ অভয়ার হত্যার বিচারে পথে নেমেছে নিজেদের দাবি এবং কণ্ঠ পৌঁছে দেবার জন্য। কিন্তু যে দৃশ্য আমাদের সামনে এলো তা কি আমাদের ভারতের গণতান্ত্রিক চেহারার সঙ্গে মানায়? ভিডিওর মাধ্যমে কোন রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে আলোচনা করবার উদ্দেশ্য নিয়ে কিন্তু আজকে আমার এই ভিডিও নয়। শুধুমাত্র সাধারণ মানুষ হয়ে সাধারণ মানুষের পাশে থেকে একটাই প্রশ্ন যেটা করবার উদ্দেশ্যে আজকে হয়তো আমি এই ভিডিও উপস্থাপনা করছি। আমরা সাধারণ মানুষ, সাধারণ বিচারের দাবিটুকু সত্যি কি আমরা করতে পারি না? আইন, সংবিধান এবং মানবতার পক্ষে দাঁড়িয়ে কতগুলো প্রশ্ন না করলেই নয়। তাই দেরি না করে আজকে আমি যে উদ্দেশ্যে ভিডিও করতে চলেছি সেই উদ্দেশ্যগুলো এক এক করে আপনাদের সামনে তুলে ধরলাম। যে প্রশ্নগুলো সাধারণ মানুষের হয়ে আজ আমি এই ভিডিও চ্যানেলের মাধ্যমে প্রকাশ্যে আনতে চাইছি। যদি আমি সঠিক প্রশ্নগুলো করে থাকি তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। শুধু তাই নয়, এই ভিডিওটা এত পরিমাণে শেয়ার করবেন যাতে করে সাধারণ মানুষের অধিকার সম্পর্কে অনেক বেশি করে ধারণা আরো অনেক সাধারণ মানুষের মধ্যে তৈরি হতে পারে। আমার প্রথম প্রশ্ন, নিউজে আমরা দেখলাম প্রতিবাদকারীদের আটকে দেওয়া হয়েছে, বাধা দেওয়া হয়েছে, তাদের উপর লাঠিচার্জ করা হয়েছে, শান্তিপূর্ণ মিছিলকে মাঝপথেই থামিয়ে দেওয়া হয়েছে। কিন্তু কেন? সংবিধান অনুসারে নাগরিকের নিজস্ব মতামতের পূর্ণ স্বাধীনতা আছে, এমনকি শান্তিপূর্ণ সমাবেশের অধিকারটুকুও আছে। তাহলে আজ এই অধিকারকে কেন কেড়ে নেওয়া হচ্ছে? সংবিধান কিছু যুক্তিসঙ্গত সীমাবদ্ধতার কথাই কিন্তু বলে, জনশৃঙ্খলা, রাষ্ট্রের নিরাপত্তা এবং অপরাধ প্রতিরোধ। কিন্তু প্রশ্নটা হলো, আজকের এই সমাবেশ সত্যি কি এমন কোনো উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল যেখানে মৌলিক অধিকারকে কেড়ে নেওয়া অত্যন্ত জরুরি ছিল? যদি আইন শৃঙ্খলার যুক্তি দেওয়া হয় তাহলে সেই আইন শৃঙ্খলার আড়ালে মানুষের কণ্ঠস্বরকে কি দমিয়ে দেওয়া হচ্ছে না? আমরা কি ভুলে যাচ্ছি যারা প্রতিবাদ করছে তারা কেউ আমাদের শত্রু নয়, তারা আমাদেরই ঘরের ভাই, বোন, প্রতিবেশী এবং আপনজন, যারা দেশের আইন ভাঙতে নয় বরং নিজেদের দাবি
সরকারের কাছে পৌঁছতে রাস্তায় নেমেছিল। যখন জলকামান, লাঠিচার্জ কিংবা অপ্রয়োজনীয় শক্তি প্রয়োগ হয়, তখন কিন্তু সেটা শুধুমাত্র রাজনৈতিক নয়, মানবিকতার প্রশ্ন হয়ে দাঁড়ায়। সরকার যদি সত্যি জনগণের সরকার হয়, তাহলে কণ্ঠস্বর শোনার জায়গা তৈরি করার দায়িত্ব কি সরকারের নয়? সরকারের কাছে আজকের এই প্রশ্নগুলো শুধুমাত্র সাধারণ মানুষ হিসেবে সাধারণ কতগুলো প্রশ্ন। কাউকে ছোট করবার উদ্দেশ্যে কিংবা অপমান অসম্মান করবার উদ্দেশ্যে কিন্তু আমার এই প্রশ্ন নয়। সন্তান হারা বাবা মা তার সন্তানের হত্যার বিচার চেয়ে, তার প্রতিবাদে, তার বিচারের দাবিতে পথে নেমেছে। এটা কি একটা অপরাধ? একটি মেয়ে স্বপ্ন দেখেছিল অধ্যাবসায় এবং মেধার বলে সে ডাক্তার হবে, সাধারণ মানুষের সেবা করবে। তার বাবা মাও তার এই স্বপ্নকে মূল্য দিয়েছিল। তাই সামর্থ্য না থাকা সত্ত্বেও অক্লান্ত পরিশ্রমের ফলে তার মেয়েকে ডাক্তার তৈরি করেছিল। চাইলেই হয়তো বাবা মা মেয়েকে বিদেশে পাঠাতে পারতো ডাক্তারি করতে, কিন্তু তারা বেছে নিয়েছিল এই রাজ্যকে। এটা কি সেই বাবা মার অপরাধ ছিল? নিজ কর্মস্থল, যেটা হয়তো আমাদের বাড়ির পরেই একটা সুরক্ষিত জায়গা, সেই জায়গায় নৃশংসভাবে ধর্ষণ এবং হত্যা হতে হলো অভয়াকে। তারই বিচার চেয়ে আজ পথে তার বাবা মা। কিন্তু প্রশ্ন হলো, আরজি করের মতো একটা সরকারি হাসপাতালে কিভাবে ডিউটিরত একজন ডাক্তারের ধর্ষণ এবং খুন হতে পারে, যার সাক্ষী কেউ ছিল না? এই ঘটনার দায় কার বলুন তো? অভয়া হত্যা 1 বছর অতিক্রান্ত, আজও অপরাধীর দল অধরা। এই লজ্জা কার? সন্তান হারানো বাবা মার মানসিকতার কথা না ভেবে, তাদের অবস্থার পাশে সমব্যথী না হয়ে, তাদের দাবিকে গুরুত্ব না দিয়ে কিভাবে অমানবিক হয়ে প্রশাসন নিজেই নিজের আইন উল্লঙ্ঘন করে একজন মহিলার হাতের শাখা পলা ভেঙে দিতে পারে, তার মাথায় আঘাত করতে পারে? আমার এই প্রশ্নটা পুলিশ প্রশাসনের কাছে। আচ্ছা, আপনারা যেটা করছেন, আপনারা কি ভেবে করছেন? আপনারা কি সমাজের বাইরে? আপনাদের বাড়িতে মা, বোন, স্ত্রী কিংবা সন্তান কি নেই? আজ আপনারা ঠিক কতটা নিরাপদ বলুন তো? আপনাদের সঙ্গে এমনটা যে আগামী দিনে হতে পারে না, এমন গ্যারান্টি কি আপনারা দিতে পারেন? কিছুদিন আগে একজন আইসি অফিসারকেও কিন্তু আমরা লাঞ্ছিত হতে দেখেছি। কোন এক দল নেতা অশ্রাব্য ভাষায় তার বাড়ির মা বোনকে নিয়ে গালিগালাজ করেছিল, যদিও তার বিরুদ্ধে কোন রকম আইনি ব্যবস্থাই হয়নি। তাহলে কি আমরা এটা ধরে নেব আপনাদেরও হাত পা বাঁধা? আপনারাও নিজেদের সুরক্ষা আদতেও নিজেরাই করতে পারেন না বলেই আজ সমাজের প্রতি এতটা উদাসীন? সন্তানের হত্যা এবং তার বিচারের দাবিতে একজন বাবা মাকে বারবার কেন পথে নামতে হয়? কেন সমাজের মানুষ বারবার আঙুল তোলে সরকারের দিকে? কেন বারবার এই সমাজ চিৎকার করে বলে ওঠে আমাদের দেশের আইন ব্যবস্থা তলানিতে গিয়ে ঠেকেছে? এ লজ্জা কার? এই গাফিলতি কার? আমাদের রাজ্যে কিংবা আমাদের দেশে এমন কোন আইন আছে যেখানে সাধারণ মানুষের উপর বিনা কারণে লাঠিচার্জ করা যেতে পারে? আইন হাতে তুলে নেওয়া কি অনেক বেশি সহজ? আইনের রক্ষক হয়ে যদি আইন অমান্য করে মানুষের উপর লাঠিচার্জ করা হয়, সেটা কি অনেক বেশি সহজ বলে মনে করা হয়? আবারও বলছি, মানবিকভাবে চিন্তা করুন। আজ যে ঘটনা অভয়ের সাথে ঘটেছে, আজ তার পরিবার যে যন্ত্রণা 1 বছর ধরে সহ্য করে চলেছে শুধুমাত্র সঠিক বিচার পাবার আশায়, যদি আপনাদের পরিবারের কারোর সাথে হতো, আপনারা কি করতেন? সমাজের এই বিপরীত ঘটনাগুলো কি সমাজ বিরোধীদের উৎসাহিত করছে না? প্রশ্ন রইল। একজন সাধারণ মানুষ হিসেবে বলতে বাধ্য হচ্ছি, এটা আমাদের কাছে অত্যন্ত লজ্জার। নিজের সন্তানকে হারিয়ে একজন বাবা মা তার সঠিক বিচারের দাবিতে বারবার পথে নেমেছে, অথচ তাদের কপালে জুটলো লাঠিচার্জ। এটা কি তাদের প্রাপ্য পুরস্কার ছিল, নাকি ষড়যন্ত্রকারীরা অত্যন্ত ভয় পেয়ে গেছিল অভয়ার বাবা মাকে, যাতে করে মুখোশগুলো একটার পর একটা খুলে না যায়? সেই কারণেই কি এই সমাবেশকে মাঝপথে থামিয়ে দেওয়া হলো?
আপনারা কি বলেন? ভিডিও শেষ প্রান্তে এসে এটুকু বলতেই হচ্ছে, এই আন্দোলনকে থামিয়ে দিলে চলবে না। কারণ আমরা প্রত্যেকেই জানি ঈশ্বর আছে, তাই সঠিক বিচার আমাদের কাছে নিশ্চয়ই আসবে। সময় কিন্তু অনেক কিছু বলে দেয়। তাই ভরসা, বিশ্বাস এবং সময়ের মূল্য দিয়ে আমরা যদি এই আন্দোলনকে সঠিক পথে আইনত ভাবেই চালিয়ে যেতে পারি, তাহলে নিশ্চয়ই অভয়াকে আমরা বিচার এনে দিতে পারবো। সঙ্গে সমাজের অবস্থার পরিবর্তনও আমরা অবশ্যই আনতে পারবো। এটুকু বিশ্বাস রেখে আজকের ভিডিও শেষ করছি। নমস্কার।